ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তহবিল বরাদ্দ দিয়েছিল জো বাইডেন প্রশাসন। ক্ষমতায় এসে সম্প্রতি সেই তহবিল বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অর্থায়ন নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এবার ট্রাম্প বলেছেন, ভারতে অন্য কাউকে ভোটে জেতাতে এই অর্থায়ন করেছিল জো বাইডেন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার মায়ামিতে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য আমাদের কেন $21 মিলিয়ন খরচ করতে হবে? আমার মনে হয় ওরা অন্য কাউকে ভোটে জেতাতে চাইছিল। আমাদের এই বিষয়টি ভারত সরকারকে জানাতে হবে। এটা বের করতে পারা আমাদের জন্য বড় অর্জন। রাশিয়া আমাদের দেশের নির্বাচনের সময় $2000 খরচ করেছিল বিজ্ঞাপনে। সেটাই তো কত বড় ইস্যু হয়ে গিয়েছিল। আর এটা তো $21 মিলিয়ন। সম্প্রতি বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের $29 মিলিয়ন কর্মসূচিও বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতেই এ মন্তব্য করলেন ট্রাম্প। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত 1 মাসে আমরা কার্যকরভাবে USAID-কে নির্মূল করেছি, যেটি এই পাগলামির অনেকাংশে অর্থায়ন করত। 1 মাসের কম সময়ে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি $55 বিলিয়ন বেশি বাঁচাতে পেরেছে বলেও জানান ট্রাম্প। এর আগে ফরাসি সংবাদ মাধ্যম মিডিয়া পোর্টের বরাতে ভারতের ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছিল, ওপেন সোসাইটি, হিউম্যান রাইটস ওয়াচ ও CCRPর মতো প্রক্সির মাধ্যমে ভারত নিয়ে ভুয়া প্রচার করেছিলেন বাইডেনের সমর্থক বিশ্বখ্যাত বিনিয়োগকারী জর্জ সোরস। বিজেপির অভিযোগ ছিল, বাইডেন আমলে মার্কিন সরকার ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল, যদিও সেই সময় মার্কিন দূতাবাস বিজেপির এই দাবির বিরোধিতা করেছিল।